আজ দ্বিতীয়বারের মতো বিয়ে হলো আমার, তা আবার আমার ভাসুরের সাথে। আমার প্রাক্তন স্বামী নির্বিকার চেয়ে দেখছে আমায় অন্য কারো হতে, তবু মুখে টু শব্দটি পড়ছে না। তের প্রথম স্বামী মানে সুগা, তার সাথে প্রায় 4 বছর আগে বিয়ে হয়েছিল। পুরো 6 বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। খুব সুখেই চলছিল তাদের সংসার। সুগার আদর যত্ন ভালোবাসায় তে খুব সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, সুখ কপালে সহ্য হয় না। বিয়ের ঠিক 2 বছরের মাথায় এসে সুগা কেমন যেন বদলে যেতে শুরু করলো। রোজ রাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরতো, তের ওপর চিৎকার চেঁচামেচি করতো। কারণ বিয়ের 2 বছর পরও তে কনসিভ করছিল না। তারা অনেকবার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই তে কনসিভ করছিল না। ডাক্তার বলেছে এটা গুরুতর কোনো সমস্যা নয়, তে বেবি ধারণ করতে সক্ষম। কিন্তু তবুও তের কনসিভ করছিল না। এসব দেখে সুগা ভেবে নেয় তের মাঝে সমস্যা আছে, যার কারণে সে বেবি কনসিভ করতে পারছে না। তাই তখন থেকেই তের সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। এমনকি তের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতো না। তবুও তে মুখ বুজে সব সহ্য করে নিত। ভালোবাসে কিনা? কিন্তু তের মাথায় আকাশ ভেঙে পড়লো সেদিন, যেদিন দেখলো সুগা আরেকটা বিয়ে করে বউ এনেছে। তে সেদিন শুধু নির্বাক হয়ে তাকিয়ে দেখেছিল সব। তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার চোখের সামনে তার ভালোবাসা তার স্বামী অন্য নারীকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করছে, অন্য নারীর শরীরের গন্ধে নিজেকে বিলিয়ে দিচ্ছে। তে আর সহ্য হচ্ছে না। তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো তার স্বামীর বাসর ঘরের দরজার সামনে। তৎক্ষণাৎ একটা বাচ্চা মেয়ে ছুটে আসলো তের কাছে। তার ছোট ছোট হাত দিয়ে তের মুখে আঁকড়ে ধরে বলতে লাগলো, মাম্মাম, ও মাম্মাম, চোখ খোলো। মাম্মাম, কি হয়েছে তোমার? পাপা, ও পাপা, এসো না প্লিজ, দেখো মাম্মামের যেন কি হয়েছে। মাম্মাম চোখ খুলছে না। জাঙ্কুক এতক্ষণ ড্রয়িং রুমে নিস্তব্ধ হয়ে বসেছিল। সে বিশ্বাস করতে পারছে না তার ভাই এমনটা কাজ করতে পারে। তখনই জাংমির চিৎকার শুনে উপরে উঠে আসে আর দেখতে পায় তে মেঝেতে লুটিয়ে পড়েছে। অতিরিক্ত শোকে হয়তো মেয়েটা জ্ঞান হারিয়েছে। জাঙ্কুক দৌড়ে এসে তের গালে আলতো থাপ্পড় দিতে বলতে লাগলো, তে, এই তে, চোখ খোলো। কি হয়েছে তোমার? তে, এই মেয়ে, চোখ খোলো। থেকে চোখ খুলতে না দেখে জাঙ্কুক বিচলিত হলো। কি করবে ভেবে পাচ্ছে না। না পেয়েই তেকে কোলে তুলে নিল আর ড্রয়িং রুমের সোফায় শুইয়ে দিল। দ্রুত জল এনে তের চোখে মুখে ছেটাতে লাগলো আর ডাকতে লাগলো। কিছুক্ষণের মাঝে তে চোখ মেলে চাইলো। তারপর তার চোখে পরপর সকল দৃশ্য উন্মোচন হতে শুরু করলো। সে আবারও কাঁদতে শুরু করলো। জাঙ্কুক ভেবে পেল না কি বলে সান্ত্বনা দিবে। এর মাঝে তের শাশুড়ি রোজ বেগম সেখানে উপস্থিত হলো। তের কান্না দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, এত কান্নাকাটি করার কি আছে বুঝি না বাপু। তা তুমি তো সন্তান দিতে পারলা না, তাই বললা কি আমার ছেলে নিঃসন্তান থাকবো সারাকাল? তুমি সন্তান দিতে পারো নাই, দেখাই সে বিয়ে করছে। এখন এত কান্না কইরাই কি হইব? আহ মা, কি সব বলছো? তোমার ছেলে একটা মেয়েকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সেখানে তোমার ছেলেকে কথা শোনানো উচিত, কিন্তু তুমি তো একে দোষ দিচ্ছ। তার সন্তান আল্লাহ দেয়নি, তাই আসেনি। এতে তের কি দোষ? তুমি তো চুপই করো। নিজে তো পয়দা করছে একটা বান্দি। একটা পোলা হইলে মানা যাইতো, তারপর আবার বউ মরলো আর বিয়াই করলা না। তোমার মুখে এত বড় কথা মানায় না। একটা পোলা পয়দা করে এসব বড় বড় কথা বলিও। জাঙ্কুক রাগে হাত মুষ্টি করে নিল। এই মহিলাকে সে দু চোখে সহ্য করতে পারে না। একদম লোভী মহিলা। শুধুমাত্র তার বাবার মৃত্যুর আগে প্রতিশ্রুতি রক্ষার জন্য সে এখানে পড়ে আছে। নয়তো সে কবে এখান থেকে তার মেয়েকে নিয়ে চলে যেত। রোজ হচ্ছে জাঙ্কুকের সৎ মা। তার বাবা লে জাংসুক আর আয়ুর প্রথম সন্তান জাঙ্কুক। জাঙ্কুকের যখন 2 বছর বয়স, তখন তার মা আয়ু মারা যায়। লে জাংসুক ছোট জাঙ্কুককে সামলানোর জন্য আবারও বিয়ে করেন। রোজ জাঙ্কুকের বাবা জীবিত থাকাকালীন জাঙ্কুকের সাথে ভালো আচরণ করত। কিন্তু যখন লি জাংসুক মারা যান, তারপর থেকে রোজ বেগমের আসল রূপ বেরিয়ে আসে। তবে সে বেশি সুবিধা করতে পারেনি, কারণ লি জাংসুকের মৃত্যুর আগে তার সকল সম্পত্তি 70 ভাগ জাঙ্কুকের নামে করে দিয়ে যান, আর বাকি 20 ভাগ সুগা আর 10 ভাগ রোজ বেগমের নামে উইল করে গেছেন।
আর তাদের অবস্থানকৃত বাড়িটাও জাঙ্কুকের নামে উইল করা, যার কারণে রোজ বেগম শত বিরক্তের মাঝেও জাঙ্কুকে তাড়িয়ে দিতে পারেন না। জাঙ্কুক রোজ বেগমের কথায় প্রত্যুত্তর না করেই জাংমিকে নিয়ে তার ঘরে চলে যায়। জাংমি ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে তার ভালোবাসার প্রিয়তমা স্ত্রীর কথা। জাঙ্কুকের প্রথম স্ত্রী জিমিন, তারাও একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। জাঙ্কুক এবং জিমিন একই ভার্সিটিতে পড়তো। জিমিন ছিল জাঙ্কুকের 2 বছরের জুনিয়র। জিমিন যখন ভার্সিটির প্রথম বর্ষে ভর্তি হলো, জাঙ্কুক প্রথমবার তাকে নবীনবরণ অনুষ্ঠানে দেখেছিল। জিমিন মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও অত্যাধিক সুন্দরী ছিল। পুরো ভার্সিটি তার জন্য পাগল, কিন্তু জিমিন ছিল অতিরিক্ত ভীতু ও বোকা টাইপের মেয়ে। জাঙ্কুককে জিমিনের প্রতি আকৃষ্ট করার জন্য এটা সবচেয়ে বেশি কারণ ছিল। জাঙ্কুক জিমিনের যত কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, জিমিন তত বেশি দূরে সরে যেত। কিন্তু একদিন ভার্সিটির বড় ভাইরা যখন জিমিনকে র‍্যাক দিচ্ছিল, সেই সময় জাঙ্কুক বাঁচায় জিমিনকে। তারপর থেকে জিমিন আর জাঙ্কুকের বন্ধুত্ব প্রণয় অবশেষে পরিণয়। জাঙ্কুক বিয়ে করে জিমিনকে নিয়ে পাড়ি জমায় আমেরিকায়। সেখানে থাকতে শুরু করে, কিন্তু হঠাৎ জাংমির জন্মের 5 বছর পর জিমিন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। জাঙ্কুকও জিমিনের চিহ্ন আগলে নিয়ে জীবন পার করছে। জিমিনের মৃত্যুর 3 বছর হয়ে গেছে, এখনো জাঙ্কুক বিয়ে করেনি। সে ভাবে বিয়ে করলেই সে নতুন মা যদি তার জাংমিকে ভালো না বাসে, সেও যদি রোজ বেগমের মতো হয়। সে ভাবে আর বিয়ে করেনি। বাংলাদেশে আসার পর থেকে জাংমিও তের মাঝে তার মাকে খুঁজে পেয়েছে। কি সুন্দর আগলে রাখে মেয়েটা তার জাংমিকে, আর তার ভাগ্যটাই কিনা এমন হলো। ভাবতে ভাবতে মেয়েকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায় জাঙ্কুক। এদিকে তে শাশুড়ির কথা শোনার পর থেকে থম মেরে বসে আছে। আসলেই তো সুগারও তো বাবা হতে মন চায়, কিন্তু সে সুগাকে বাবা ডাক শোনাতে অক্ষম, তাই সুগা দ্বিতীয় বিয়ে করেছে। এসব ভেবে তে নিজের জন্য বরাদ্দ গেস্ট রুমে চলে যায়। ওই ঘরটি যে এখন আর তার নেই, এখন ওই ঘরের মালিক অন্য কেউ। তে ডুকরে কেঁদে ওঠে ও সেভাবে শুয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা যেন আরেকটি চমক তের জন্য অপেক্ষা করছিল। সুগার মুখে হাসি নিয়ে ডিভোর্স পেপার এগিয়ে দিল তের দিকে। তে শুধু অবাক হয়ে দেখতে থাকে তার এত পরিবর্তন। সত্যি পুরুষ মানুষ অন্য নারীর গন্ধ পেলে শখের নারীকে ভুলে যায়, তার বাস্তব প্রমাণ সুগা। কিন্তু তে সে কিভাবে ছাড়বে সুগাকে? সে যে খুব ভালোবাসে তার সুগাকে। হঠাৎ করে তে সুগার পা জড়িয়ে ডুকরে কেঁদে বলে উঠল, এত কঠোর হবেন না আমার উপর, দয়া করুন। আমি কোথায় যাব আপনাকে ছাড়া? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার আপনার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই, আপনি না হয় আপনার নতুন বউ নিয়ে থাকুন, তবুও আমাকে আপনার পদতলে একটু আশ্রয় দিন, দয়া করুন। তের এমন আর্তনাদে সুগাও নড়ে উঠলো, তার বুকটাও বুঝি কেঁপে উঠলো। হয়তো উঠলো, কিন্তু সে পাত্তা দিল না। তেকে তার পা থেকে উঠিয়ে বোঝানোর স্বরে বলল, তে আমি নতুন বিয়ে করেছি, এই মুহূর্তে তোমাকে এখানে রাখা অসম্ভব। আর তাছাড়া জেনিও চাচ্ছে আমি যাতে তোমাকে ডিভোর্স দিয়ে শুধুমাত্র তাকেই বউ হিসেবে অ্যাকসেপ্ট করি। আর আমি তাকে ভালোবাসি, তার কথা রাখতে আমি যা ইচ্ছে করতে পারি। প্রয়োজন হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেও পারি। এবার আর জাঙ্কুক মুখ বুজে থাকতে পারলো না, তড়িৎ বেগে ঝাঁপিয়ে পড়লো সুগার ওপর। একের পর এক ঘুষি দিতে লাগলো সুগাকে। সুগার নাক মুখ ফেটে রক্ত পড়ছে, সে জাঙ্কুককে থামাতে পারছে না। এ পর্যায়ে তে জাঙ্কুকের হাত চেপে ধরলো, তাকে সরিয়ে আনলো সুগার কাছ থেকে। জাঙ্কুক রাগে ফুঁসছে, যেন এই মুহূর্তে তে বাধা না দিলে সুগাকে মেরেই ফেলতো। এর মাঝে তের পরিবর্তন লক্ষ্য করা গেল। আশ্চর্যজনক ভাবে তের চোখ মুখ স্বাভাবিক। আগে কান্নার একটু ছাপ থাকলেও এখন তার চোখে ছোটা ফোটাও পানি নেই। সে সুগার দেওয়া ডিভোর্স পেপার উঠিয়ে তাতে স্বাভাবিকভাবে সাইন করে দিল। সবাই চরম অবাক হলো তের এহেন কাণ্ডে। তে ডিভোর্স পেপার সুগার মুখে ছুঁড়ে মেরে জাঙ্কুকের দিকে চাইলো। জাঙ্কুক এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে তের দিকে। তে হঠাৎ করে বলে উঠল, জাঙ্কুক আমাকে বিয়ে করবেন? তের এহেন কথায় জাঙ্কুক সহ সকলে চমকে তাকালো। কি বলছে এসব তে? বলুন জাঙ্কুক, উত্তর দিন, বিয়ে করবেন আমাকে? জাংমির বিষয়ে আমাকে নিয়ে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। জাংমির মা হিসেবে আমি কি পারফেক্ট নই? জাংমি তো আমাকে নিজের মা মনে করে। উত্তর দিন জাঙ্কুক, বিয়ে করবেন আমায়? জাঙ্কুকের ঘোর কাটলো জাংমির কথাতে। ও পাপা, তুমি মাম্মাকে বিয়ে করে নাও না প্লিজ, তাহলে মাম্মাম ওই পচা আঙ্কেলকে ছেড়ে আমাদের সাথে থাকবে সব সময়। জানো পাপ্পা, মাম্মা আমায় খুব ভালোবাসে, আদর করে। আমি
মাম্মামকে সারা জীবনের জন্য আমার মাম্মাম করে চাই। প্লিজ পাপা, তুমি মাম্মামকে আমার করে দাও। জাঙ্কুক তার মেয়ের মুখের দিকে তাকায়। চেহারাটা একদম জিমিনের মতো, কথাবার্তাও তাই। জিমিন যাওয়ার পর এই মেয়েকে সামলাতে তার কত কষ্ট হতো, কিন্তু এই বাড়িতে আসার পর তে যেন এই কষ্টটা কমিয়ে দিল। তে আসলেও মা হিসেবে পারফেক্ট, আর জাংমির ভীষণ প্রিয়। তেকে যে রোজ বেগমের মতো না, এই ব্যাপারে 100% শিওর জাঙ্কুক। সে চোখ বুজে একবার জিমিনকে স্মরণ করলো। জিমিনের মৃত্যুর আগে তাকে বলেছিল সে যেন নতুন করে সবকিছু শুরু করে, তার মেয়ের সকল আবদার পূরণ করে। জাঙ্কুক এবার মুখ খুলে তের দিকে তাকালো। তের হাত ও জাংমির হাত শক্ত করে ধরে বলল, আমি রাজিতে তোমাকে বিয়ে করতে, আমার অর্ধাঙ্গিনী ও জাংমির মাম্মাম হিসেবে গ্রহণ করতে রাজি। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেলেও বাঁকা হাসি ফুটে ওঠে তের ঠোঁটে। সুগার ওর মা তো পুরাই টাসকে খেয়ে গেছে। যাকে বাড়ি থেকে তাড়াতে চাইলো, এত কিছু করলো, এখন সে কিনা পুরো বাড়ির মালকিন। রোজ বেগম জাঙ্কুকের কান ভাঙানোর উদ্দেশ্যে বলে উঠল, জাঙ্কুক, এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? ও তোমার ছোট ভাইয়ের বউ ছিল, আর ও তো বাজা, কখনো মা হতে পারবা না তুমি। বেগম আর কিছু বলতে পারলেন না। জাঙ্কুক হুঙ্কার দিয়ে উঠল, জাস্ট স্টপ ইট। কিসের বাজা সে? তে বাজা না, ও সন্তান ধারণ করতে সক্ষম। ডাক্তার বলেছে শুনেননি? আমার তো মনে হয় আপনার সমস্যা আপনার ছেলের মাঝে, সে কখনো বাবা হতে পারবে না। এই, একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার ছেলে সুস্থ, দেখবে কিছুদিনের মাঝেই সুখবর পাবো, তখন দেখবো এই বাজা মেয়ে নিয়ে কি করো তুমি। ওকে, তাহলে দেখা যাক সমস্যা কার মাঝে। তে, আমি যদি আজকে এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আপত্তি করবে? না, আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক তে সম্মতি পেয়ে আর কারো দিকে তাকালো না। সকলের হতভম্ব চেহারা পিছনে ফেলে তেও জাংমিকে নিয়ে চলল কাজী অফিসের উদ্দেশ্যে। জাঙ্কুক তে এবং জাংমি যখন বাড়ি ফিরলো, তখন দেখতে পেল সুগা এখনো সোফাতে বসে আছে। জাঙ্কুক আর তেকে আসতে দেখে সুগা তাকালো তাদের দিকে। দেখলো জাঙ্কুক তে একে অপরের হাত শক্ত করে ধরে আছে, যা দেখে সুগার মনটা ভেসে উঠলো। ও তৎক্ষণাৎ তের দিকে এগিয়ে গেল। তেকে থাপ্পড় মারতে যাবে, জাঙ্কুক তার হাত টেনে ধরলো। খবরদার সুগা, তোর হাতটা কন্ট্রোলে রাখ। তে আর তোর বউ নয়, সে এখন আমার স্ত্রী, তোর ভাবি। তাই তার গায়ে হাত তোলার অধিকারও তোর নেই। ভুলেও এই কাজ করবি না। আমার স্ত্রীর গায়ে ফোঁটের টোকাও আমি সহ্য করব না। সুগা এবার চমকালো, সত্যি সত্যি তো তে এখন আর তার বউ নেই। কিন্তু কথাটা সে মানতে পারছে না কেন? মনে হচ্ছে বুকটা খুব জ্বলছে। তে এবার মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তার সদ্য বিবাহিত স্বামীর দিকে। সে তো এমন স্বামী চেয়েছিল যে সবসময় তার সঙ্গে থাকবে, সকল বিপদে আপদে আগলে নেবে, অথচ পেয়েছিল সুগার মতো মেরুদণ্ডহীন পুরুষ। তাতে কি প্রথমবার ভুল করলেও সে এবার সঠিক মানুষই বেছে নিয়েছে। তে যখন জাহ্নবীকে নিয়ে খেলতো, জাহ্নবী প্রায় বলতো তার বাবা খুব একা, প্রতিদিন রাতে বাবা কান্না করে, মাকে মিস করে। তে খুব খারাপ লাগতো। আসলে লোকটা খুব ভালোবাসতে জানে, অথচ তার জীবনটাই এলোমেলো। সুগা যখন থেকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছিল, ঠিক সেই সময় জাঙ্কুক থেকে সাপোর্ট করতো, বোঝাতো। তের মন জাঙ্কুকের প্রতি আস্তে আস্তে নরম হতে থাকে। লোকটা খুব করে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। এমন মানুষ জীবন সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। সুগা যেদিন বিয়ে করে বউ সেদিন রাতেই তে ডিসিশন নিয়েছিল সে তার জাঙ্কুককে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার প্রস্তাব দিবে। সে ওই সম্পর্কে তিক্ত হয়ে উঠেছিল, আর তারও ভালো থাকার অধিকার আছে। জাঙ্কুকও তো জাংমির মা হিসেবে তাকে বেশ পছন্দ করে। লোকটাও একাকিত্ব হয়তো সে খোঁজাতে পারবে। তাই সুগা ডিভোর্সের কথা বলাই সে আর না করেনি। অন্যদিকে জাঙ্কুক তের প্রতি কখন যে দুর্বল হয়ে গেছে সেও জানে না। তের জাংমির প্রতি আদর ভালোবাসা দেখে জাঙ্কুকের মনে হতো জিমিন তার জাংমির সাথেই আছে। এভাবে জাঙ্কুক তের প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু নিজের অনুভূতিকে আটকে দেয় এই ভেবে যে তে তার ছোট ভাইয়ের বউ। কিন্তু কালকের ঘটনা ঘটার পর আর তের এমন প্রস্তাবে জাঙ্কুকও হাতে চাপ পেয়ে গিয়েছিল। সে তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, তাই তের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, সদরে গ্রহণ করেছিল। জাঙ্কুক জাংমিকে তার ঘরে শুইয়ে দেয়। মেয়েটা আজ ভীষণ খুশি, তার মাম্মামকে মা হিসেবে পেয়েছে যে। জাঙ্কুক ঘরে প্রবেশ করতেই একটা মিষ্টি গন্ধ তার নাকে ভাসলো। বুঝলো তার ঘরে তের উপস্থিতি। এত বছর পর আবারও তার ঘরে কোনো নারীর অস্তিত্ব কল্পনা করে তার শরীরে ভালো লাগার বাতাস বয়ে গেল।
তেও ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো জাঙ্কুক ঘরে এসেছে। সে শাড়ির আঁচল মাথায় টেনে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। জাঙ্কুকের পা ছুঁয়ে সালাম করলো। জাঙ্কুকের শরীর কাটা দিয়ে উঠলো তের ছোঁয়ায়। সে তেকে আপাদমস্তক দেখতে শুরু করলো। তে একটা লাল বেনারসি গায়ে জড়িয়ে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, চুল খোলা, মাথায় ঘুমটা। এই সামান্য সাজে যেন তাকে খুব আবেদনময়ী লাগছে। জাঙ্কুক বেশ অবাক হলো। এই তো মেয়েটাকে নিয়ে শপিং মলে গিয়েছিল, শাড়ি গহনা প্রয়োজনীয় সামগ্রী কিনে দিল। জিয়ন জাঙ্কুকের বউ, সে হোক দ্বিতীয় বিয়ে, তাই বলে কি কোনো আয়োজন হবে না? তবে জাঙ্কুক অবাক হলো আজকের রাতে তের এমন সাজের জন্য। তের থেকে এতটাও আশা করেনি। তে জাঙ্কুকের বাহু ধরে ঝাঁকাতে জাঙ্কুক জ্ঞানে ফিরল। কি হলো, কি ভাবছেন? ফ্রেশ হয়ে আসুন দ্রুত। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে তো, যান ফ্রেশ হয়ে আসুন। জাঙ্কুক আর বাক্য ব্যয় করলো না। ফ্রেশ হয়ে দুজন নফল নামাজ পড়ে নিল। তে, তুমি কি মন থেকে সম্পর্কটা মেনে নিয়েছো, নাকি সুগার সাথে জেদ ধরে এমন সিদ্ধান্ত নিলে? জাঙ্কুক, আমি মন থেকেই বিয়েটা করেছি, নয়তো কারোর সাথ ধরেই আমাকে বিয়ে দেওয়ার। আর সুগা এখন আর আমার জীবনে এক্সিস্ট করে না। সে এখন পরপুরুষ আমার জন্য। আমি শুধু আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। তবে আমি জোর করব না সম্পর্ক আগে বাড়াতে। তুমি যেদিন আমার নিকট আসবে, আমার ভালোবাসা চাইবে, সেদিন ফিরিয়েও দিব না। তে, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। এতদিনে তুমি আমার ছোট ভাইয়ের বউ ছিলে, তাই তোমাকে আমার অনুভূতি ব্যক্ত করতে পারিনি। তবে আজ বলছি, আমি তোমাকে ভালোবাসিতে, জানি না কখন কিভাবে, তবে আমি দ্বিতীয়বারের মতো ভালোবেসেছি শুধু তোমাকে। জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। ইতিমধ্যে তে জাঙ্কুকের ঠোঁট আঁকড়ে ধরেছে তার ঠোঁট দ্বারা। জাঙ্কুক প্রথমে অবাক হলেও সে তের কোমর পেঁচিয়ে তাকে আরো নিজের সাথে চেপে ধরলো। প্রায় 15 মিনিট পর তারা শান্ত হলো। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ ভেরি ভেরি মাচ। আমিও বুঝিনি কখন আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার কেয়ার, দায়িত্ববোধ, যত্নগুলো আমার খুব ভালো লাগতো। ভাবতাম এমন একজনকেই তো আমি স্বামী হিসাবে চেয়েছিলাম, কিন্তু যখন মনে হতো আপনি আমার আর বলতে পারলো না তে। এবার জাঙ্কুক তার ঠোঁট আঁকড়ে ধরেছে। কেউ আর বাধা দিল না, নিজেও তাল মিলালো জাঙ্কুকের সাথে। প্রায় কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে দিল। চুপ, আর অন্য কোনো কথা শুনতে চায় না তোমার মুখ থেকে। শুধু আমার নামের উত্তেজনা চিৎকার শুনতে চাই। তের গাল লজ্জায় লাল হয়ে গেল। আহারে, বুড়িরা জামাইটা আমার। কি, আমি বুড়ো? বুড়ো না তো কি, বয়স তো 40 ছুঁই ছুঁই। আমার বয়স কত জানেন? মাত্র 25 বছর। মোটেও না, আমার 35 বছর বয়স। তোমার চেয়ে মাত্র 10 বছরের বড়। ও তাই নাকি? 10 বছর কম নাকি? সুগা তো। তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক তার বাম বুক খামচে ধরেছে। বললাম না, অন্য কোনো পুরুষের কথা তোর ওই মুখ থেকে শুনতে চায় না। চল বিছানায় চল, এই বুড়িরার মেশিনের কত জোর তোকে দেখাবো। আজ সারা রাত যদি তোকে চিৎকার না করিয়েছি, আমার নামও জীবন জাঙ্কুক না। বলে তে শাড়ি একটানে খুলে ছুঁড়ে ফেললো। তের চুলের মুঠি ধরে তাকে বিছানায় ছুঁড়ে মারলো। জাঙ্কুক নিজেকে আনড্রেস করে ফেললো। তার পরনে এখন শুধু ক্যালভিন ক্যালিনের আন্ডারওয়্যার। তে আপাদমস্তক তাকিয়ে দেখলো জাঙ্কুককে। সে তো জাঙ্কুককে খেপিয়ে দেওয়ার জন্য এসব বলেছে ভেবে বাঁকা হাসলো। জাঙ্কুক এক প্রকার ঝাঁপিয়ে পড়লো তের ওপর। তের ব্লাউজ পেটিকোট টেনে ছিঁড়ে ফেললো। তে ব্যথা পেল, কিন্তু কিছু বলল না। এবার জাঙ্কুক তের বুক, পেট, ঘাড়ে অসংখ্য কামড় দিতে থাকলো। তে ব্যথা পেলেও সামলে নিল। জাঙ্কুক এবার নিজের শেষ বস্ত্রটুকু খুলে ফেললো। তে তো এবার ভয় পেয়েছে। জাঙ্কুক তের ভয় পাওয়া মুখ দেখে বাঁকা হাসলো। প্লিজ জাঙ্কুক, দূরে সরুন, আমি পারবো না, আপনার ওটা অনেক বড়। বেশি ব্যথা দিব না জান, শুধু একটু ঘষবো, গর্তের মুখে লাগাবো আর এক ধাক্কায় দিব, তাহলেই কাজ শেষ। না না না, প্লিজ আমার কাছে আসবেন না, আমি পারবো না। পারবো না, হবে না, এসব আমাকে বুড়ো বলার আগে মনে ছিল না। এখন আমি হট হয়ে গেছি। আমার লিটিল বানি অস্থির হয়ে আছে তোমার মাঝে প্রবেশের জন্য। তে সত্যি ভয় পেয়েছে। একটা মানুষের ওটা এত বড় কিভাবে হতে পারে? ওটার মাঝে গেলে সে তো শেষ হয়ে যাবে। তে পালানোর কোনো রাস্তা পাচ্ছে না। এর মাঝে জাঙ্কুক খপ করে তের হাত দুটো ধরে ও শাড়ির এক অংশ দিয়ে বেঁধে দিয়েছে, যাতে ডিস্টার্ব করতে না পারে। এবার জাঙ্কুক তের ওপর উঠে তাকে এলো পাথারে চুমু খাচ্ছে। আর
তে তো গলা ফাটিয়ে চিৎকার করছে আর তাকে ছেড়ে দিতে বলছে। জাঙ্কুক আর সময় নষ্ট করলো না, তেকে চুমু খেতে খেতে তের দুপা দুদিকে দিয়ে নিজেকে ফিট করলো। কোনো ওয়ার্নিং ছাড়াই তের মাঝে প্রবেশ করলো। তে এক চিৎকার দিয়ে উঠলো। তে জাঙ্কুককে থামতে বলছে, কিন্তু জাঙ্কুক আরো স্পিড বাড়িয়ে দিল। অবশেষে তে হার মেনে জাঙ্কুকের সাথে তাল মিলাতে লাগলো। এতে সে ব্যথা কম